তোমার মেহেরবানি গো আল্লাহ, তোমার মেহেরবানি শুকাইতে পারো বাহার করো পানি। ওরে ওই না রুগীর ভাত ছড়ানো রক্ষা করো তুমি, ওই না রুগীর রাখিয়া গেলাম ওই রসবানি সামনে গাইব আমি অপূর্ব ফয়সালি বিয়া কইরা বুঝি করি লাগো মন সাংসদাগরে বাড়ি গিয়া দিলা ধরি সাংসদাগর বসা আছে রাস্তার মাঝে এমন করো সন্ধ্যার সময় গেল সাংসদাগরের কাছে অনেক সত্যি কন্যা পাইছি আমরা সোনাপুর শহরে, সোনাপুর শহরে বাড়ি জয়দর বান্যার তাহার করে লক্ষ্যদের মতিগুলাতে সুন্দর কন্যা পরীক্ষা করলাম। তিন পরীক্ষা সত্যি নারী প্রমাণ করছে মরে সত্যি নারী বিয়া ঠিক করছি আমরা সোনা কাগজের মাঝে ওই কাগজ কাগজ হাতে লইয়া সঙ্গে নজর কইরা দেখে মাটি গুলাই লেখা দিচ্ছে কাগজের মাঝে বাসর করবা মাটি গুলাই লেখা দিচ্ছে কাগজের মাঝে বিয়ার আগে গরমানেটা সম্পইয়া নগরে ওই কাগজ দেখা সন্দেহ খুশি হইয়া যায়। সন্ধ্যার সময় এমন কালে রাজা কহিতে লাগিল শুনো শুনো তিনৌদির বলি যে তোমরা রে আমার সঙ্গে চলো তোমরা অন্ধকার রাত্রে আরে বিষয় কামার আনবো আমি বড় করলেনি কেউ
করিলা গমন সদাগর সঙ্গে হইয়া গেল কামাইয়ার বাড়ি নাতি পতি লইয়া কামার বাড়ি দরজার সামনে গিয়া ডাকিতে লাগিল বিষয় কামার ডাকে উঞ্চা সুরে এমন খেলা বিষয় কামার দেখতে পারে সদাগরে দেখতে পারে পোনা মজা নাই অত রাত্রে সদাগর আমার গরিবের বাড়িতে এমন খেলা বিষয় চলো চলো বিশ্বকর্মা চলো আমার সাথে আমার বাড়ি চলো তোমার চম্পইয়া নগরে লুয়ার বাসর গর্বা নাই তাই আমার পরে 9 লক্ষ টাকা দিব কামার গর্বা নাইয়া দিলে বালা করে গর্বা নাই তাই আমার বাড়িতে টাকার লোভে বিষয় কামার তিয়ার হইয়া গেল নাতিপতি লইয়া কামার অন্ধকার রাত্রে সান সদাগরে চটাইল চম্পইয়া নগরে রাত্রে বেলা থাকতে পারে রাজার বাড়িতে ঘুম থেকে 3 সময় কামার হয়ে উঠিল কান্দিয়া কান্দিয়া সান সদাগর কইতে লাগিল লোয়ার বাসর গর্বা নাইয়া বাসর বান্ধিলাম এমন করে মাবিবুলা কোন কাম করিল বিয়ার তারিখ যখন চলিয়া দেয়াইল বিয়ার আগে সান সদাগর বড় বিয়ার আগে গর্বা নাইলা চম্পইয়া নগরে আরে তিল পরিমাণ ছিদ্র নাইলো আর মান্ডব করে ঘরের ভিতরে সান সদাগর ধুমাও লাগাইলো দরজা লাগাইয়া বাইরে ধুমাও জ্বালাইছে ধুমা দিয়া সান সদাগর ঘর পরিষ্কার করেছে তিল পরিমাণ ছিদ্র নাই
পরিমাণ ছিদ্র নাই গো লুয়ার বাসর করে এমন কালে সাংসদাগর দরজায় তালা মারে লুয়ার একখান তালা দিল লুয়ার বাসর আরে টাকা পয়সা দিয়ে কামার ভিতরে কইরা দিল যে রাস্তা দিয়ে কামার যাইতে লাগিল দেবী সিনাল জাতি দিয়া ধ্যানে আছে বলতা দেবী জানতো ধ্যানের দেবতা এক ধ্যানে কইতে পারে শত যুগের কথা ধ্যানে বইয়া বলতা দেবী নজর হইরা দেখে বিয়ার আগে ঘর বানাইছে চন্দ্র সদা করে যেইভাবে ঘর বানাইল চম্পক নগরে তিল পরিমাণ ছিদ্র রাখছে না লুয়ার বাসর করে কেমন করে মারবো পদ্মা লক্ষ্মীন্দর লুয়ার বাসর করে টাকা পয়সা লইয়া কামার যাইতে লাগিল ওই ঘটনা দেখতে পদ্মার বেসর সারে যে রাস্তা দিয়া কামার যাইতে লাগিল ওই রাস্তার মাঝে মাঝে পদ্মা সিনাল গেল পদ্মা বেটির বেচারিয়া বাঘের লম্বা মাতার রাস্তার মাঝে গিয়া বোধা ধরছে বাঘের বেশ বাঘেরও না বেশ ধরিয়া রাস্তার মাঝে স্বরূপ ধরিয়া দাঁড়াইয়া রইল এমন কালে কামার বেটা যাইতে লাগিল কামার বেটায় হঠাৎ করে নজর হইয়া দেখে বাঘের বেশ ধরিয়া বোধা কামাই বাঘের বের ধরিয়া ফুটবা সামনে বাঘ দেখিয়া কামার বেটায় কান্দে যারে খাইও না রে বরে কাম বাঘ খাইও না আমারে কামাইরা রে খাইলে বাঘে দেখবে আল্লাহর কাছে কামাইরার কেন আল্লাহর বৃক্ষের পাতা ধরে এমন কালে পদ্মা বেটি কোন কাম করিল বাঘের বেচারি আবার পদ্মার রূপ ধরিল পদ্মার দেখিয়া কামার কই শুনো শুনো পদ্মা মাগো বলি যে তোমারে আমার কি অপরাধ করছি মাগো তোমার ওই দেখ আছে বাঘের বেশে কেনে আইসো মাগো আমার ওর সামনে এমন কালে দুর্গা দেবী কইতে লাগলো করে শীঘ্র কেন সোনারে নিশান সোনা মারে ওই কারণে আইসি কামার তোমার নেতারে লক্ষ টাকা তোমারও দেখাতে আরে শীঘ্র করে দিবা তুমি টাকা দিব শীঘ্র কইলা দিলে ওই কথা শুনিয়া কামার কান্দে যারে শুনো শুনো পদ্মা মাগো বলি যে তোমারে আমি যদি করি ছিদ্র মাগো লুয়ার বাসর করে ওই কথা জানে যদি ছন্দ সদা করে আমার বলি দিব মান্ডবের করে আমি ছিদ্র করতে পারবো না গো মা বলি যে তোমারে ওই কথা শুনে বোধহয় কোন কাম করিল 33 কোটি সাপবিচ্যুত লাভ করিল শুনো শুনো ওরে কামার বলি যে তোমারে আমার কথা মতে যদি ছিদ্র না ওরা হলো আর বাসর করে তোর 14 গোষ্ঠী মারবো আমি তোর 14 গোষ্ঠী মারবো আমি সাপ দিয়া মরে জানের বয়ে বিশ্বাস কামার রাজি হইয়া যায়
কেমনে আমি ছিদ্র কর্ম মাগর বাসর করে এমন কালে পদ্মা দেবী বুদ্ধি হতে দিল শুনো শুনো রে বিশ্বকর্মা বলি যে তোমারে রাস্তার থেকে ফিরা দাও রে পদ্মা আরে রাস্তার থেকে ফিরা দাও রে সদাগরের ধারে মিথ্যা কথা কইবা তুমি চন্দ্র সদাগর রে আইতো একটা হয়ে গেছো লোয়ার বাসর করে ওই কথা কইয়া তুমি মান্ডবে ঢুকিবে বর্মা একটা দেশ কইরা সঙ্গে কইরা নিবে বর্মা দিয়া করবা ছিদ্র লোয়ার বাসর করে নিশান সোনার মাঝে কাঁচা মামা দিয়া ছিদ্র মিলাইয়া রাখি। ওরে কাঁচা মামা দিয়া ছিদ্র মুঞ্জাইয়া রাখিবে জানের ভয়ে বিষয় কামার রাজি হইয়া গেল রাস্তার থেকে কামার আবার গেল চম্পক নগরে সাংসদাগর বসা আছে রাজকাছারির মাঝে দিয়া বিষয় কামারে মিথ্যা কথা বলে রাজার দরবারে রাজা বলে যে তোমার গরদে কাম করলে আমি রাখতে দিই না মুড়ে আমার কাজের একটা বর্মা হাত রয়েছে লোহার বাসর করে কয়া কয়া চাবি যদি দিতে আমার হাতে কয়া তো রয়ে দিতাম অন্য বাড়ির বিশ্বাস করে সাংসদাগর চাবি দিল কামাই চাবি দিয়া দরজা গুছাই একা একা মরে দরজা গুছাইয়া কামার একা একা মান্ডবে ঢুকিল নিশান কোনার মাঝে গিয়ে একটা ছিদ্র করিল লুকাইয়া ছিদ্র করলো নিশান কোনার মাঝে কাঁচা মামা দিয়া গলাইয়া ছিদ্র দরজা লাগাইল চাবিও সমঝাইয়া দিল চন্দ্র ধরে হাতে কৌশল করে পড়তে দেখি ছিদ্র কৌশল করে পদ্মা দেবী ছিদ্র করাই রাখলো দুয়ার বাসর ঘর বানাইলো বিয়ার হতে আগে কামাইটা বিদায় হইলো সবই সমঝাই দিয়া ওই জায়গাতে শেষ হইলো ঘরেরও কাহিনী সামনে গাইব আমরা বিয়ারও পাইছালি বিয়ারও তারিখ বাইরে যখন আসিল বিয়ার আগে দুয়ার বাসর ঘর বিয়ারও করিল বিয়ার ওদের দিনের তারিখ যখন হয়ে আসিছে বিয়ার দিনে লক্ষ্মী ধরে কিনকামও করিল এমন করে পুত্রবধূ ডাকি যে তোমরা রে লক্ষ্মীর করাও গুসল সহবাইয়ের সহব লক্ষ্মীন্দরে বিয়ার গোসল করাই তো সহবাইয়ের সহব মিলে নবহানে নবশক্তি ডাকিয়া আনিল সহবাইয়ের সহব কলসি বারে কালকে তুলে নবশক্তি করিলা দিদি কাছে লাগে তো করব বিয়া তোরা আইলো সখী দেখা
জাল গো জাল গনেতে বর করিয়া বিষে জালে উঠতে বলছে বড় জাল গো মাই আরে তুইও জালে গেলাম ওই রস গাইব আমরা পূর্ব